ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাবারক নিজেই কোরআনে পাকে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ কথা বলবে, তারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তারা বলবে ঈমান এনেছি রাসূলের উপরে, তারা বলবে ঈমান এনেছি নামাজের উপরে, রোজার উপরে, হজের উপরে, যাকাতের উপরে। আমরা ঈমানদার ব্যক্তি, আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দিই, কিন্তু আল্লাহ তাবারক নিজেই বলেন যতই কিছু করুক না কেন তারা কিন্তু আসলে মুসলমান নয়, তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, তারা মুমিন থেকে খারিজ, ইসলাম থেকে খারিজ। সমস্ত বিশ্বের যত আহলে সুন্নাত ওয়াল আলিম রয়েছে তাদের ফতোয়া হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন জামাতের সঙ্গে, সে যদি দেওবন্দি হয়, সে যদি ওয়াহাবি হয়, সে যদি নেচুরি হয়, সে যদি কাদিয়ানি হয়, ওদের সঙ্গে সুন্নি মেয়েদের জীবনে কখনো বিয়ে হবে না। একবার হাত তুলে বলবেন না সুবহানাল্লাহ। বিয়ে হবে না, ওদের সঙ্গে বিয়ে করা আমাদের জায়েজ নয়। আমরা তাদেরকে মুসলমান ভাবি না। কেমন ভাবে? যেমনি ভাবে আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ এমন রয়েছে যারা নিজে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নিজেকে সে মুসলমান মনে করবে, কিন্তু কোরআন বলছে তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। শুধু মুখে মুসলমান, ভিতরে তারা মুসলমান নয়, ভিতরে হলো তারা মুনাফিক। ভিতরে তারা কি? মুনাফিক। অতএব তাদের সঙ্গে কোনো সম্পর্কই চলবে না। এই জন্য এখানে একটা প্রশ্ন করা আছে, কোন সুন্নি আলিম যদি কোন দেওবন্দি ছেলের সঙ্গে কোন সুন্নি মেয়ের বিয়ে দিয়ে দেয়, তাহলে এর ফতোয়া কি হবে জানতে চান না? জানতে চান না? জানবো। বাবা, আলিম যদি খারাপ হয়ে যায়, নামাজ শেষ, নামাজ শেষ। আপনি নামাজ পড়ে করলেন কি? আলিমে দিন আপনি ভুল করবেন, আপনার ভুল তো মাফ হবে। আপনি একাই যেহেতু নামাজ পড়েন, আর আলিমে দিন যদি খারাপ হয়ে যায়, আলিমে দিন যদি বিগড়ে যায়, তাহলে সমস্ত সমাজকে বিগড়ে দিবে, সমস্ত সমাজকে নষ্ট করে দিবে। কারণ তার ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার পিছনে নামাজ পড়নেওয়ালা কারো নামাজ লাগবেই না, কারণ নামাজ হবেই না। তাহলে বোঝা গেল যে আলিমে দিনটা হবে তাকে, সমাজ যদিও চাপ করবে, আলিমে দিনের একটাই বক্তব্য হবে, আমি আলিম, আমি আলিমে দিন কখনো শরীয়তের খিলাফ কাজ করব না। কেয়াম করে যারা নবীর ইলমেকে মানে, যারা নবীকে হাজির নাজির মানে, যারা নবীকে নূর মানে, তাদের পিছনে নামাজ হবে না, শুধুমাত্র লিখে রাখে। আর লিখনেওয়ালাও ব্যক্তি আবার সুন্নির পিছনে নামাজ পড়ে। জোরে বলো। এর মানে এটাই হলো লিখতে পারবে, কিন্তু দিল গাওয়াহি দিচ্ছে যে আমরা তো লিখে দিয়েছি, কিন্তু যে সঠিক মুসলমান কেউ আছে তো বেরেলিরা আছে। জোরে বলো। এই জন্য ওরা আমাদের মেয়ের সঙ্গে বিবাহ করে নেয়, আমাদের ছেলেকে মেয়েও দিয়ে দেয়।